এখানে বসা লাগবে, এখানে বসা লাগবে। বসে পড়েন কোনো জায়গায়, দাঁড়িয়ে থাকা যাবে না, বসুন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বরিশাল হিজলা থানার অন্তর্গত কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ ময়দানে কেরামতিয়া রাবিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ৩৬তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, বড় ভাই জনাব মোহাম্মদ আলতাফ মাহমুদ দীপু শিকদার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমিন। 2019 সালে ওনার বড় ভাই মরহুম তারাক মাহমুদ লিপু ভাই আমার বাড়িতে গিয়েছিলেন কুষ্টিয়ায়, দাওয়াতও দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমি 3টি বছর জেলখানায় থাকার কারণে মাহফিলটা করা হয়নি। বের হওয়ার পরে এই পাশে কোন মেজরের দাওয়াতে যেন এসেছিলাম, মেজর মহাসিন সাহেব, ওখানে যে আলতাফ ভাই মাহফিলটা নিয়েছে, কয়েকদিনের ব্যবধানে বিশাল আয়োজনে যারা এর পেছন দরজা দিয়ে সাহায্য সহযোগিতা করলেন, মহান রব্বুল ইজ্জাত কোরআনে কারিমের কারণে যেন হযরত ওসমানের মতো আমাদেরকে কবুল করেন, আমিন। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন এই থানার সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মাওলানা মাহমুদুল হাসান, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা ঢাকার প্রধান মুহাদ্দিস, বরিশাল বিভাগের গর্ব আমি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমকে যেন আলেম হিসাবে কবুল করে। মঞ্চে বসা আছেন এলাকার সম্মানিত চেয়ারম্যান, ওয়ারফা'না লাকা যিকরাক, তার সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আজকে আপনাদের বরিশালে আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব রিয়াজউদ্দিন দেখার জন্য এসেছিলেন বরিশাল, জীবনও আসে না, রাতের বেলা কি দেখবে, বসে আছে পাশে। আমার বাবার হায়াতে তার জেওয়া সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করে, আমিন। কালকের মাহফিলটা অনেক দূরে, তো সেই বরিশাল, রাজশাহী, নওগাঁ, নয়তো বাবারে নিয়ে পড়া বরিশাল ঘুরতাম। বরিশাল আমি ভালোবাসি। মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম, বিশেষ করে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সুপার, সহ সুপার সহ মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব যারা, মুয়াজ্জিন, খাদেম যারা আছে, তাদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া, এবং সবচেয়ে বড় বিষয় আমাদের অভাব যাদের আছে, আল্লাহ যেন অভাবকে দূর করে আমাদের স্বভাব ভালো বানিয়ে দেন, আমিন। মঞ্চে বসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা যারা আছেন বেঁচে, তাদের হায়াতের কাজে বাসিহাতে কুল্লিয়া কামনা করছি। যারা মারা গেছেন দেশের জন্য, স্বাধীনতা অর্জন করার জন্য আমরা যারা একটা স্বাধীন পতাকা পেয়েছি, যাদের কারণে ওই মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ যেন শাহাদতের মরণ দিয়ে ধন্য করে, আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বরিশালবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, আমি প্রথমে এই কথাই বলি, কারণ এটা এখন ইবাদত চলছে, এই কথা বলা যাবে। এই ভাই সামনে বই না, লাইভ চলতেছে, সামনে বই না। এই ইউনিয়ন পরিষদের সম্মানিত যিনি চেয়ারম্যান, আমাদের বড় ভাই জনাব শাহজাহান তালুকদার, আমি নাম জানতাম না, নামটা দোয়া করার জন্য বললাম, সবাই বলেন আমিন। আপনারা কথা বলবেন, যদি জায়গা না হয়, আর এই জায়গাটা ফাঁকা রাখার দরকার, এখানে কিছু বিছিয়ে বসে পড়ে দেন, এখানে কিছু তাড়াতাড়ি কমিটিতে যারা আছে এখানে কিছু বিছিয়ে দেন, দরকার এখানে বসবো দেন, এই জায়গা ফাঁকা রাখার দরকার না। কিন্তু কথা বলবেন না ভাই, হ্যাঁ কথা বলবেন।
নবীজি জানিয়েছেন কোরআনে কারিমের কোন আয়াত শোনার জন্য বোঝার জন্য যদি কেউ 1 ঘন্টা ব্যয় করে, ও যদি নাও বোঝে 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। আপনি এখন দাঁড়িয়ে 500 রাকাত নামাজ পড়তে পারবেন? তো কোরআনের ইজ্জতে আল্লাহ এটা আমাদেরকে আজকে দান করেই দিয়েছে, যদি আমরা অন্তত স্থির হয়ে থাকি কোরআনের তেলাওয়াত কিরাত দুইটা বোঝার জন্য। আল্লাহ আমাদেরকে যেন সাহায্য করেন, বলেন আমিন। বিশ্বনবী জানিয়েছেন মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে ইজহার করার চেষ্টা চালায়। এখানে ইজহার শব্দের অর্থে আমি পেয়েছি বিজয়ী করা। ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে প্রতিষ্ঠিত করা, অনেক অর্থ আছে। কোরআন যে পড়ে এবং কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালায়, এর ভেতরে যত হালাল আছে হালালকে হালাল জেনে মেনে নেয়, আর হারামকে হারাম জানার পরে যারা ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়েই দিয়েছে। বাড়ি যেয়ে খেয়ে সুবহানাল্লাহ বলেন। ফের পেয়েছেন কি বলেছেন? এটা থেকে তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলছেন, পরে গণনা করে তাড়াতাড়ি যান। কি করে বলো না, এগুলো কি কাজ? আপনি দাম ভাই ওই ব্যাগটা ওর ভেতরে দিয়ে দেন না কেন ভাই? তাড়াতাড়ি করেন, যাও যাও এখানে কেউ আসবে না, এখানে যাও যাও এই হাদিসের ভেতরে কয়েকটা পয়েন্ট আমরা বের করতে পারি। 1 নম্বরে, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনে কারিম পড়ার ব্যাপারে আল্লাহ কোরআনে দিয়েছেন, তার ভেতরে অন্যতম হচ্ছে অভিধান দেখবেন। 3টা শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, আবিধানিক অর্থে লেখা আছে। কেউ যদি কোরআন পড়তে চায় তাকে 4টা শর্ত মানা লাগবে। কয়টা? 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে এটা বোঝা, 3 নম্বরে যতটুকু বুঝলেন ততটুকু আমল করা। তার মানে প্র্যাকটিক্যাল লাইফ এটা সেট করা লাগবে। আপনি পড়েছেন, জেনেছেন, বুঝেছেন অনেক, কিন্তু বাস্তবতায় আপনার কোনো কাজ নেই না, আপনার কোরআন পড়ার শর্ত আদায় হয়। হক যেটা বলা হয় 4টা, তার ভেতরে 3 নাম্বার একটা। আজ আমরা যদি এটা সকলে মিলে করতাম, তাহলে এই দেশে আমার মনে হয় কেউ মানে অন্যায় বিচারের সম্মুখীন আমরা হতাম না। আমি যে 3টা বছর জেলে ছিলাম, আমার নিজের অপরাধের কারণে কোরআনে কারিম প্রকাশ করা, প্রচার করা, প্রতিষ্ঠা করা, বিজয় করার জন্য আমি চেষ্টা চালাতাম। তাছাড়া আমার নিজেরও দোষ না, আমার বাবারও দোষ না। আপনিও যদি নবীজির ওই হাদিস মেনে চলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি একটা বাক্য তোমার জানা থাকে ওইটাই পৌঁছিয়ে দাও। এটা যে নামাজের মতো ফরজ আমরা অনেকে জানি না। খালি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিয়ে দিলাম, টুপি বাড়ি পাগড়ি রাখলাম, মনে করলাম হয়ে গেল না। কোরআনে যতটুকু জানবেন, একটা আয়াত জানা থাকলে ওটা প্রচার করা নামাজের মতো ফরজ। সুবহানাল্লাহ। 96% মুসলমানের এই দেশে, 100 জনের 96 জন আমরা মুসলমান। সবার জন্য এই হাদিস না, আমি আমির হামজার একার জন্য নবী বাল্লিগ না দিয়ে বাল্লিগু দিয়েছে। সবাই মিলে প্রচার করবা, আন্নী ওয়ালাউ আয়া। একটা বাক্য যদি কারো জানা থাকে, এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বাস্তবতায় আমরা যেটা বুঝি, আমরা যদি সত্যি সবাই মিলে নামাজের মতো ফরজ মনে করে এটা মানতাম, যতটুকু জানবো প্রচার করব, তাহলে এই দেশে সবাই আমরা অপরাধী হতাম। কেউ তো আর সাহস পেত না কোরআনে কারিম যারা প্রচার করে তাদের বিরুদ্ধে দাঁড়াতে। আমিও প্রচার করছি, আপনিও প্রচার করেন। ওনার জানা আছে সূরা ইখলাস, ওইটাই বলা লাগবে, কুল হুয়াল্লাহু আহাদ। আমার ছোট মেয়েটাই 4 বছর বয়স, ওর সূরা ইন্না আতাইনা মুখস্থ আছে, ও ওইটাই প্রচার করা দরকার। ওর যতটুকু ওর যে ফ্রেন্ড সার্কেল আছে, যেখানে এখনো কেবল মনে পড়ে, ওখানেই যেন সে বলতে পারে ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ এটা জানিয়েছে। সাহাবায়ে কেরাম এক জায়গায় হলে যখন পৃথক হয়ে যেতেন, তখন তারা একে অপরকে সূরা আসর ওয়াল আসরি এটা শোনাতেন। কেন? অন্যজনের কি মুখস্থ ছিল না? ছিল, মুখস্থ ছিল, কিন্তু এর ভেতরে গুরুত্বপূর্ণ যে 4টা কথা আছে স্মরণ করিয়ে দিত, যে আপনি যেন দুনিয়াদার হয়ে যাবেন না। এই দুনিয়াদার হয়ে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন।
ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কত বড় ভয়ঙ্কর কথা আল্লাহ দিয়েছেন বলেন তো। সময়ের কসম দিলেন, ইতিহাসের কসম দিলেন, আসরের নামাজের কসম দিলেন। এগুলো দেওয়ার পরে আল্লাহ বলেন তামাম পৃথিবীর যত মানুষ, এখন মনে করেন 750 কোটির উপরে মানুষ, আল্লাহর ভাষায় সবাই ক্ষতিগ্রস্ত। সবাই কি? সবাই ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমি তো জিকির করতে বললাম, জবান খুলে যতটুকু পারেন পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বড় ভাই মানে আমারও বড় ভাই, বসে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে যিনি মারা গেছেন তালাত মাহমুদ লিপু ভাই, তার ওই যে কুষ্টিয়ায় যাওয়া আসা এবং যে কাকত মিনতি, একটা আমার বাবার চাইতে বড় মানুষ, অথচ উনি যেভাবে করছিলেন, মাহফিলটা না হওয়ার কারণে এই 4 বছর পরে হলো আমি এসেছি, তার জন্য আসলে মূলত দোয়া করার জন্য। এই প্রচন্ড গরমে এখন এই অনুষ্ঠানগুলো এখন করা ঠিক না, মানুষ মানে হার্ট অ্যাটাক করছে এই গরমে। এতগুলো মানুষ এক জায়গায় কিছু হয়ে গেলে জবাব দিতে হবে, এই জন্য আমরা খুব বেশি সময় চালাবো না। যে আয়াতগুলো পড়েছি তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, তাফসির আকারে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা ওনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। হাদিসের ব্যাখ্যায় বলছিলাম, যতটুকু জানবেন ওইটা প্রচার করা নামাজের মতো ফরজ। নামাজের মতো কি ফরজ? এই দায়িত্বটা সবাই মিলে যদি নিতাম তাহলে কোরআনে কারিম আরো অনেক উপরে চলে যেত। যে যতটুকু জানবে, তার নামাজ পড়া যেমন ফরজ মনে করে, রোজা রাখা ফরজ মনে করে, আমি ওইটা প্রচার করব, তাহলে আমরা সবাই তো ওই দলে, বাধা দেবে কে? অথচ আজকের এই অনুষ্ঠানটাও কোরআনে কারিমের হওয়ার কারণে অনেকেই বিভিন্ন কায়দায় বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে। প্রচার করার দায়িত্ব কি শুধু দীপু সাহেবের না, শুধু হামজার বড় ভাই? যে জানে তারই প্রচার করার দায়িত্ব। আপনি আমার নিয়ে এসেছেন হয়তো দূর থেকে, তাছাড়া আমি যেখানেই যাবো এটা আমার প্রচার করা, এটা আমার দায়িত্ব। আপনি নিয়ে এসে যে বিশাল ব্যবস্থা করে দিলেন, এজন্য শুকরিয়া। যারা এর পেছনে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কোরআনের পেছনে কোন শ্রম, কোন সময়, কোন সম্পদ যদি যায়, কিয়ামতে আল্লাহ এটার হিসাব নেয় না। আজকের জন্য যে সময়, যে শ্রম, যে অর্থ আপনার গেল, এই যে যাওয়া আসা বসা খাওয়া, এর পেছনে খরচ, কিয়ামতে যখন আল্লাহ জবাব নেবে, তখন এই সময়টা, এই টাকাটা, এই শ্রমটা আল্লাহ বাইরে রেখে তারপরে জবাব দেবে। নবীজি প্রতিদিন প্রায় 100 বারের উপরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আর যাই করো আমার হিসাবটা সহজ করে দিও। এটা যে কত বড় কঠিন জিনিস, আমি কাবা শরীফে যেয়ে দেখলাম 6 চক্করে, যখন 6ষ্ঠ চক্করে মানুষ এই দোয়াটা পড়ছে। এটা যে কত কঠিন বিষয়, আমরা খালি নাম শুনি হিসাব হিসাব। দুদুকে ধরলে আপনি পাগল হয়ে যান। তারপর এখানে ঘুষ মুষ চলে, আল্লাহর দুদুক যেটা, ওটা ঘুষ চলবে না। এটা কত কঠিন বিষয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি দেখিয়েছেন। একটু খেয়াল করে শুনবেন ভাই, আমি শিক্ষামূলক কথা বলি, আজে বাজে কথা বলি না। স্টপ হয়ে যান,
যেহেতু গরম পড়ছে খুব বেশি, তীব্র গরম পড়ছে, আমরা খুব অল্প সময়ে আয়াতের ভেতর থেকে শিক্ষা বের করবো ইনশাআল্লাহ। হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ, তাকে দিলেন ভর্তি করে মাদ্রাসায়। হযরত আলী ওই সময় প্রধান বিচারপতি ওই দেশে, তার সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পড়েন ওখানে। উপর থেকে শুধু কলম ফেলে দিচ্ছেন, বলে আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পরে বললেন, কি বারবার কলম ফেলে দেওয়ার তুলে দিতে বলো মানে? চাকর তোমার খাদেম। হযরতে হোসাইন রাগ করে বলে ফেললেন, তুমি শুধু খাদেম না, চাকর না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। ওই সময় হযরত ওমর ছিলেন প্রধান মন্ত্রী, প্রেসিডেন্ট, যাই বলেন। এত বড় পাওয়ার তার ছেলেকে শুধু খাদেম না, খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে গালি দেওয়া, এটা কোন মেম্বারের ছেলেকে গালি দিয়ে দেখেন তো? সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসা যাব না। কেন? আমাকে অপমান করেছে সবার সামনে, আমাকে খাদেমের বাচ্চা বলে গালি দিয়েছে। তুমি যদি বিচার না করো, সত্যি আমি আর পড়বো না। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন। কথা শোনার পরে তিনিও চিন্তা করলেন, ঠিক আছে বিচার আমি করব। জুমার দিন মসজিদে নববীতে জুমার নামাজে তিনি ইমামতি করার আগে খুতবা দিচ্ছিলেন। বয়ানের ভেতরে বললেন, এখানে হোসাইন আছে? বলে, হ্যাঁ, সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কেন দিলে কথা? হযরত হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? সুবহানাল্লাহ, কি করতেছে? হযরত ওমর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, হোসাইন আমি তো এভাবে চিন্তা করি নাই। আমি তো এই কারণেই বলেছি যে আপনি খাদেমের বাচ্চা, খাদেম। তা আপনি যদি আমার নানার খাদেম হয়ে থাকেন, আপনার ছেলে কি? ইমাম হোসাইন কথা বলার পরে হযরত ওমর বলে, বাবারে এই কথাটা তুমি কি লিখে দিতে পারবা দলিল হিসাবে? ছোট মানুষ তো, একবারই বলেছে নিয়ে আসেন, কিছু নিয়ে আসেন, লিখি। খেজুরের পাতা নিয়ে এসেছে ওই সময়, উনি লিখে দিয়েছে, এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, এটি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর সোমা খেলেন, ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, বাবা তুমি তো বিচার আরম্ভ করলে না, কি করে হয়ে গেল? ওকে শাস্তি দেবে না? হযরত ওমর বলে, সন্তান আমি যে বিচার করেছি দুনিয়া না, মরণের পরও কাজে লাগবে। সুবহানাল্লাহ। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। জীবনে কিছু যদি কবুল না হয়, এই কাগজটা কিয়ামতে আল্লাহর দরবারে দেখাবো, রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার ভালো না লাগে, এই কাগজটার দিকে একটু তাকাও। আল্লাহ, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি যে নবীর খাদেম ছিলাম। আল্লাহ, আল্লাহ। এই ওসিলাই হলো আজকে তুমি আমার হিসাবটা সহজ করে মাফ করে দাও। জান্নাতের গ্যারান্টি দুনিয়াতে 10 জন পেয়েছে, তার ভেতরে তিনি 2 নম্বরে। আকাশের তারকাকে যদি গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে। নবীজি বলেন, হযরত ওমর মুসলমান হওয়ার পরে যে ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছে আর যা নেকি পেয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ তার নেকি গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। কোন রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত শয়তান রাস্তায় যেতে ভয় পেত, আর আমরা রাস্তা দিয়ে গেলে শয়তান মনে করে যে ভাইয়া। একটা পেয়েছি। ভাই মোবাইলটা একটু দিকে রাখেন। এমনও মানুষ রাস্তায় হেঁটে যায়, ও বোঝাও যায় না এ মানুষ না খাম্বা। নাকের ভেতরে তার দেয়, কানের ভেতরে দেয়, মাথার ভেতরে দেয়, বিভিন্ন জায়গায় তার দিয়ে শুধু লাফায়। শয়তান বলে, আল্লাহ আমি আর শয়তানি করবো কোথায়, এ তো আমার বড় ভাই। অথচ উনি রাস্তা দিয়ে গেলে 40 দিন ভয়ে শয়তান পর্যন্ত রাস্তায় আসতো না। কোন পর্যায়ের মানুষ বলে? সুবহানাল্লাহ। উনি যদি হিসাব নিয়ে এই চিন্তা ভাবনায় থাকে, আমাদের কত উপরে চিন্তা করা দরকার বলেন? আপনি এখনই চোখ বন্ধ করেন,
যত সম্মানিত মানুষ আমরা এখানে বসে আছি, তাই না কেন খালি চোখ বন্ধ হয়ে গেলে পৃথিবীর সব কিছু থেকে আপনার সম্পর্ক ছিন্ন। ঠিক। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ দুনিয়ার বিষয়টা যখনই তুলে ধরেছেন তখন গুরু শব্দটা দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছু ধোঁকা, সন্তানাদি ধোঁকা, স্ত্রী ধোঁকা, মা বাবা ধোঁকা, পৃথিবীর সব কিছু দুনিয়াটাই আল্লাহ নিজে বলেন এটা পুরা ধোঁকা। সুতরাং এর পেছনে থাকতে কি আমার আসল টার্গেট যেটা বিশাল জীবন আখিরাতটা যেন আমি হারিয়ে না ফেলি, বলেন আমিন। এর আগের যে শব্দগুলো খুব চিন্তা ভাবনার জন্য আল্লাহ দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এ দুনিয়ায় জীবন যাকে দিয়েছি মরণ তার কাছে যাবেই, এ বিশ্বাস আমাদের আছে তো? এটা থেকে যদি আমরা রেহাই পেতাম, সত্যি আমি এই মাহফিলে আসতাম না। মন মতো আমার জীবন যেভাবে চললে আমি তোমাকে বলবো সালাতে বলতাম সালান, এইটাই শেষ। কিন্তু বিশ্বাসের উপরে করার কারণে এতটুকু বুঝি যে এইটাই শেষ না, এর সামনে আর একটা বিশাল জীবন পড়ে আছে। সেটা 5 দিন 7 দিন 10 দিনে শেষ হয়ে যাবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ বারবার কোরআনের শব্দ দিয়ে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, দুনিয়ায় 1 2 3 করে যেভাবে গণনা করো, চোখ বন্ধ হওয়ার পরে এক একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। আখিরাতের যে বিশাল জীবনের তুলনা হাদিসে আমি পেয়েছি, নবীজি বলেন তামাম দুনিয়া যদি কেউ সরিষা দিয়ে ভরে দেয়, 70 বছর পরে যদি একটা পাখি এখান থেকে একটা করে সরিষার দানা নিয়ে অন্য পৃথিবীতে রেখে আসে, হয়তো শেষ হয়ে যাবে একদিন তামাম পৃথিবী ভর্তি সরিষা। মরণের পরে চোখ বন্ধ হলে যে জীবন শুরু হচ্ছে, হে পৃথিবীর মানুষেরা, এটা কিন্তু কোনোদিন শেষ হবে না। নবীজির এই কথা 98% সত্য। কথা বলুন 100%। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমনিতে আল্লাহ দেয়নি, কোন জীব রেহাই পায়নি। আল্লাহর পরে যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ছেড়ে দেয়নি, যদিও তাকে থাকার জন্য সুযোগ দিয়েছিল। ফেরেশতা জিবরাইল শুধু 2 জনের কাছে পারমিশন চেয়েছে পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য, তাছাড়া কারো কাছে পারমিশন চাইনি। তার ভেতর আমাদের নবী একজন। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা জোহরা তিনি কাঁদছিলেন বাবার পাশে বসে, হঠাৎ দরজায় কে যেন নক করেছে। হযরতে ফাতিমা দরজা খুলে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে। তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে বলে, বাবা, ভয়ঙ্কর লোক দেখলাম, কোনদিনের আগে দেখি নাই। বিশ্বনবী বলেন, মারে, এটা লোক না, এটা কে আমি বুঝতে পেরেছি, তোকে এতিম বানাতে এসেছে। খুলে দে দরজা। আল্লাহর নবীর পায়ের কাছে বসলেন ফেরেশতা আজরাইল, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছি আপনি কেমন আছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আজরাইল, আমি ভালো নেই, কারণ আমি কয়েকদিন ধরে যে অসুস্থতার ভেতরে আছি, আমি আসলে ভালো নেই। ফেরেশতা আজরাইল বললেন, হে নবী, আমি কেন এসেছি আপনি বুঝতে পেরেছেন। পৃথিবীর কারো কাছে আজ পর্যন্ত আসার জন্য আমার পারমিশন লাগে না, এটা সম্ভব না। আমার মন মতো আল্লাহ যখন পাঠায় আমি চলে আসি, কিন্তু আজকে এসেছি আপনার কাছে, আমি পারমিশন চাই নিয়ে যাওয়ার জন্য। যদি যেতে চান নিয়ে যাব, থাকতে চান রেখে যাব। নবীজি বললেন, আজরাইল, কতদিন থাকতে পারবো? ওই সময় ফেরেশতা কিন্তু বলেছিলেন, যতদিন আপনার ইচ্ছা থাকতে পারবেন। নবীজি বলেন, তারপরে কি? হযরতে আজরাইল শেষে এসে বললেন, হে নবী, তারপরে কি? মরা লাগবে।
হযরতে আজরাইল যখন বলেছে হে নবী তারপরে কি মানে মরা লাগবে, নবীজি বললেন ঠিক আছে আমি আর নশ্বর দুনিয়ায় থাকতে চাই না, তুমি আমার মাবুদের কাছে আমারে নিয়ে চলো। আল্লাহু আকবার। তিনি ইচ্ছা করলে থাকতে পারতেন, এরপরেও আল্লাহ তাকে নিয়েছেন, আর আমরা তো যেতেই চাই না। আল্লাহ শব্দ স্বয়ং দেখেন তো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যাকে দিয়েছি মরণ তার আসবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত আল্লাহ এমনিতে বানাবেন না, বানিয়েছেন এই কারণে পৃথিবীর জমিনে যে যতটুকু করেছে তার উজুরত, তার পারিশ্রমিক, তার পাওনা আল্লাহ ওই পরিমাণে ফিরিয়ে দেবে। দুনিয়াতে এমন অপরাধী মানুষ আছে, তার হয়তো 70 বছরে এই অপরাধের শাস্তি 70 বছর দিলে হবে না, ওটা মেলে না। এই জন্য এমন একটা দিন বানিয়েছে, এই 70 বছরের অপরাধের শাস্তি 70 কোটি বছর ধরে দেওয়া লাগবে। একটা মানুষ হয়তো এমন কাজ করেছে যে তার ইঙ্গিতে 10টা মানুষ লাশ হয়ে গেল, অথচ তার জীবন তো একটা। মানুষ মেরে ফেললে তাকে মেরে ফেলা লাগবে, একটা মানুষের পরিবর্তে নাই, তাকে একবার মেরে ফেললেন, অথচ ওর দ্বারা মানুষ মরেছে কয়টা? তো বাকি 9 জনের জীবন কি খাও নাকি? আল্লাহ এই কারণে কিয়ামত বানিয়েছে, যে যতটুকু করছেন কিয়ামতে ঠিক ওইটা জলজল আকারে দেখতে পাবেন। ভিডিও ক্যামেরা একেবারে ক্লিপ দেখতে পাবেন যে এইভাবে হাত নাড়িয়েছেন, ওইটাও দেখা যাবে। এখন বলে মানে এটা মনে থাকবে, আল্লাহর মনে থাকবে না? অবশ্যই। মানুষের তৈরি করা এই ভিডিও ক্যামেরা যদি 50 বছর পরে আমি এভাবে হাত নাড়িয়েছি এটা দেখা যায়, আল্লাহর এর চাইতে স্পেশাল ক্যামেরা থাকা সম্ভব না। অবশ্যই। আমার তো মনে হয় আয়াতটার এই ভাগটা যদি দুনিয়ার মানুষ আমরা বিশ্বাস করতাম, এদেশে চুরি হওয়া সম্ভব না। ঠিক। চুরি মানুষ মনে করে কি করে করে যে মালিক আমাকে দেখছে না, তো উনি যদি না দেখে আরেকজন তো মালিক আছে, ওনার মালিকের পাহারাদার 2 জন তো বসে আছে আমার 2 কাঁধে, অন্তত 24 ঘন্টাও তো লিখছে, কথা বলে না কেন? ঠিক। এখানে যে যা করছে হিসাব করে করা দরকার, যে এটা আমি আবার বহন করতে পারবো। তো এই চিন্তা, এই টেন্ডেন্সি যার ভেতরে যত আসবে, ওই মানুষের জীবন তত পরিচ্ছন্ন হবে। আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছে আল্লাহর এক বান্দা বাজার যাওয়ার পর 100 টাকার সদাই কিনে দোকানদারকে টাকাটা দিয়েছে, দোকানদার উলট পালট করে বলছে স্যার এটা চলে না, অচল, আপনি নিয়ে যান, অন্য সময় দিয়ে যাবেন। যাই বলে চল এটা চলে না, এর ভেতরে যে দাগটা থাকার দরকার ওই দাগটা নেই, আমি দেখলাম এটা অচল টাকা, জাল টাকা। জাল টাকা বলার সঙ্গে সঙ্গে ওনার সেন্সলেস হয়ে গেছে। লোকজন এসে যখন হুঁশ ফিরিয়েছে বলছে কি দোকানদার আপনাকে বকাঝকা দিয়েছে, মারামারি করেছেন দোকানদারের সাথে? বলে না, জ্ঞান হারালো কেন? লোকটা বলে ভাই দোকানদার আমাকে কিচ্ছু বলে না, আমি জ্ঞান হারিয়েছি অন্য কারণে। 100 টাকার নোট দেওয়ার পরে উলট পালট করে বলছে এটা অচল, জাল টাকা চলে না। চিন্তা করলাম আমারও তো একটা 100 টাকার নোট আছে, তার নাম হায়াত। তার নাম কি? হায়াত। আমার এই 70 বছরের হায়াত আমি এখন যদি বিদায় নেই, আল্লাহ পাক যদি হায়াতের দিকে তাকিয়ে বলে হামজা এটা চলে না, অচল, এর ভেতরে শিরিক পাওয়া যাচ্ছে। আর শিরিকের বিষয়গুলো কোরআনে কারিমে আল্লাহ এত কঠিন ভাবে দিয়েছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। সূরা ফুরকান 19 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 22-23 নাম্বার আয়াতে আছে আল্লাহ পাক বলেন শিরিক মিশ্রিত কিছু যদি ধরে 100 বছরের জীবনেও দেখতে পাই, ওটা ধরি কণার মতো তোর মুখের উপরে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমি তো ওই সেন্সলেস হয়েছি ওই কারণে। আল্লাহ পাক যদি আমার হায়াতের দিকে তাকিয়ে বলে হামজা এর ভেতরে ভাই ঠকানোর গোনা পাওয়া যায়, বাংলাদেশে তো নেই। এখানে কত আল্লাহর ওলি বসে আছে, নিজের ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে।
আছে আল্লাহ ওলি আছে। আমি সেদিন ওই মেজর মহসিন সাহেবের ওখানে শেষ কথা বলেছিলাম, এটা যারা শরীক ফাঁকি দেন তাদের দুইটা বড় বড় ক্ষতি হবে। সে ভাই হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক, জনগণ হোক। এটা বুখারী শরীফের হাদিস। যারা শরীক ফাঁকি দিয়েছেন কান খাড়া করে শোনেন বরিশালবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে এই সারা পৃথিবী ছড়িয়ে যাবে। আমার সামনে এখন মাত্র এই 20,000 30,000 মানুষ না, 750 কোটি মানুষ আমি সামনে নিয়ে বলছি, শরীক যারাই ফাঁকি দিয়েছেন দুইটা ক্ষতি আপনার হবে যতক্ষণ ওইটা ফেরত না দেবেন। এক নম্বরে, যখন আপনি শরীক ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ওই দিন থেকে বন্ধ। সত্যি করে বলেন তো, এখানে এরকম কেউ আছেন নাকি? হাত তোলেন তো। আছে 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 আছে। আল্লাহর ওলি বসে আছে। ঠিক আছে ভাই, দরকার নেই, আমি অন্য আলোচনা করি নাকি? এই এলাকায় তো ভালো, আমি তো জানতাম না। আমি মনে করছি ভাই আমরা কুষ্টিয়ার মতো। কুষ্টিয়াতে তো অনেকে এরকম আছে শরীর ফাঁকি দিয়ে হজে যায়। বনকে যে সম্পদ দেওয়া লাগে এটা অনেকে জরিমানা মনে করে, অথচ তুমি বাবার সন্তান হয়ে যদি 10 বিঘা জমি পাও, ওই বোনটাকে অন্যজন জন্ম দিয়েছে। কথা বলে না কেন? বনের জমি ফাঁকি দিয়ে এই টাকা দিয়ে টিকিট কেটে উনি হজে যাচ্ছে, আর যাওয়ার সময় বলছে, আপা তোর নামে দোয়া করে দিলাম। এটা নির্ভেজাল টাটকা শয়তান। এলাকায় যদি কেউ শরীক ফাঁকি দেওয়ার অভ্যাসে থাকেন, আজকে জমি ফেরত দেবেন বাড়ি দিয়ে। নয়তো আপনার নামাজ পড়ে রোজা রেখে পর্দা করে কোনো লাভ নেই, মনে করেন সব বেকার হচ্ছে। এই আওয়াজ শুনে মনে হচ্ছে এলাকায় 2 জন আছে। 2 নম্বরের বিষয়টা আরো কঠিন। যারা শরীক ফাঁকি দিয়েছেন, মারা যাওয়ার সময় আল্লাহর কসম আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এই যে এই দুইটা ক্ষতির চাইতে আর বড় ক্ষতি মানুষের কি আছে বলে? আল্লাহ পাক যদি বলে, হামজা দাঁড়াও, তোমার এর ভেতরে শরীক ফাঁকি দেওয়া গোনা পাওয়া যাচ্ছে, এটা অসল, এই আমল নামা চলবে না, এটা আমার জান্নাতে যাবার মতো না। কি হবে ওই সময় চিন্তা করি, এই জন্য আমি সেন্সলেস হয়ে গেছি। তাদের চিন্তা ভাবনাই আয়াত নিয়ে, আর আমাদের এই আয়াত শোনার পরে চিন্তা ভাবনা আকাশ আর পাতাল, কিছু মনেই হচ্ছে না আমাদের। পরের শব্দে দেখেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ওই লোকটার জীবন তো সফল, যাকে আমি আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছাড়িয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে দেই। হযরত আদম আলাইহিস সালামের ডান হাতের ভেতরে আল্লাহ, এটা বুখারী শরীফের হাদিস, ডান হাত এভাবে মোট করা ছিল। বললেন হাত খোলো, তিনি খুললেন, দেখলেন পিপিলিকার মতো কি যেন দেখা যায়। আল্লাহ পাক বলেন, আদম এই যে পিপিলিকার মতো যেটা দেখা যায়, এগুলো সব কিয়ামত পর্যন্ত তোমার আনেওয়ালা সন্তান, এরা সব দুনিয়ায় যাবে, কিন্তু সবগুলো জান্নাতি। বাম হাত খুলতে দেখলেন ছোট ছোট পিপিলিকার মতো। আল্লাহ পাক বলেন, আদম এগুলো তোমার সন্তান, কিন্তু এগুলো সব জাহান্নামী। এই হাদিসটা বলার পর সাহাবায়ে কেরাম ওই সময় বলেছিলেন, হে রাসূল, ওই সময় তো প্রমাণ হয়ে গেছে জান্নাতি না জাহান্নামী, তাহলে আর আমল করে করব কি? নবীজি বলেন, না, তুমি যদি ওই ডান হাতের ভেতরে থেকে থাকো, তাহলে আল্লাহ পাক তোমারে দিয়ে ভালো ভালো কাজে আরাম, শান্তি, মজা লাগিয়ে দেবে। কোরআনে কারীম প্রচার হোক, এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এই ভালো কাজে আপনাকে দিয়ে আল্লাহ করাবে এবং শান্তি আপনার অন্তরে তৈরি করে দেবে। এখানে অনেক মানুষ আছে ফজরের নামাজের 1 ঘন্টা আগে ঘুমিয়েছে, এরপরেও সে নামাজে উঠলে আনন্দ পায়। এমন লোক বসে আছে রাত 9টায় ঘুমিয়েছে, 7-8 ঘন্টা ঘুমানোর পরেও যদি ওরে ডাকা হয়, বলে আমার ঘুম হয়নি, তুই ডাকলি কেন? আপনাকে আল্লাহ ভালো কাজ করার মতো যোগ্যতা, পরিবেশ এবং প্রশান্তি, একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে। আর যদি আপনি ওই বাম হাতের ভেতরে পড়ে থাকেন, ভালো কাজ করতে গেলেও আল্লাহ আপনাকে বাধা দেবে। এমন এমন কাজে আপনি শান্তি তো পাবেনই না, বাধা দিলে আপনার মনে হবে হ্যাঁ একটা কাজ করিস। এজন্য বাস্তবতায় আমরা
ভালো ভালো কাজগুলো যদি আমি আঞ্জাম দিতে পারি দুনিয়ায়, আর অন্যায় কাজগুলো যদি আস্তে আস্তে ছেড়ে দিতে পারি, আমি বিশ্বাস করতে পারি আল্লাহ পাক আমাকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে, জাহান্নামের দরজাগুলো আমার জন্য বন্ধ হচ্ছে। বলেন আমিন। আমি হিসাবের থেকে এখানে এসেছিলাম। হযরত ওমর এত বড় নেকির কাজ দুনিয়ায় করার পরে যদি এই মানুষের চিন্তা ভাবনায় এই থাকে, আল্লাহ আমার আখিরাতের যে বিশাল জীবন পড়ে আসেন হিসাব দিতে পারবো তো? তাহলে আমাদেরও এই আখিরাতের বিশাল একটা জীবন নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। এই জন্য কোরআনে কারিমে সেইটাই পড়বেন, যখন পড়বেন ওইটাই যেন পৌঁছিয়ে দিতে পারি, এই নিয়তে পড়বেন। আর আমরা পড়তে হলে এইভাবে পড়তে চাই, কারণ হক আদায় করার অর্থ চারটা। কেউ যদি কোরআন হক আদায় করে পড়তে চায়, শর্ত কয়টা? এক নম্বরে শুদ্ধ করে পড়া। বলেন বলেন, শুদ্ধ করে পড়া। আজকে থেকে টার্গেট নিয়ে যাবেন, যতদিন আজরাইল না আসে, আমার বাবাকে সব বলছি, আজরাইল যতদিন না আসে অন্তত কোরআন শুদ্ধ করে পড়ার আগে আমি মরতে চাই না। এই নিয়ত করেও যদি যান, আপনি পড়তে নাও পারেন, কিয়ামতের দিন তালবে ইলম হয়ে উঠতে পারবেন। আলহামদুলিল্লাহ। তালেবে ইলম হয়ে কেউ যদি উঠতে পারে, তার জীবনের কোনো হিসাব নেই, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তালেবে ইলমের এত দাম। তালেবে ইলম শুধু 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চাই না, ইনিও হতে পারে। আমার বাবার বয়স এখন 60 বছরের উপরে, উনিও তালেবে ইলম যদি কালকে আলিফ বা তা আসা শুরু করে দেয়, হয়তো কোরআন শরীফ শিখতে পারলো না, কিন্তু মরে গেছে। কিয়ামতে তালেবে ইলমের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। আর ওদের যেহেতু হিসাব নেই, 60 বছরের রিয়াজের কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? কোরআনের। কিসের কারণে বলেন? তাহলে কোরআনের হক আদায় করার জন্য, শুদ্ধ করে পড়ার জন্য আজকে থেকে চেষ্টা চালাবেন। আর আমি জানি সারা বাংলাদেশের সব চাইতে বরিশাল বিভাগে আল্লাহর কোরআনের মাদ্রাসা, নবীজির ঘর, এটা বেশি। এলাকাতেও আছে, আপনারা এটা জারি রাখবেন। এই কারণেই হয়তো আল্লাহর রহমত এলাকাতে অনেক বেশি, যদিও গরিব মানুষ বেশি, তারপরও রহমত আছে। দ্বিতীয় নম্বরে কোরআন শরীফ পড়লেই হচ্ছে না, এটা বোঝার জন্য চেষ্টা চালাতে হবে আমাদের। আজ বোঝার মতো পরিবেশগুলো আমাদের দেশে নেই। এটা সৌদি আরবে কিছুদিন আগে আমি আসলাম, মসজিদে নববীতে ওই বাচ্চারা এসেছে মায়ের সাথে, বোনের সাথে, ভাবির সাথে নামাজ আদায় করতে নবীজির ওই মসজিদে। বারান্দায় দেখি খেলা করছে, একজন আর একজনকে ধরতে চায়। মনে করলাম আমার দেশের বাচ্চারা তো একজন আর একজনকে ধরার সময় গালি দেয়। কি দেয়? গালি দেয়। কথা বলেন না কেন? খেলা খেলার সময় গালি দেয়। দেখি এরা কি বলে, কান পেতে শুনে দেখি না, একজন আর একজনকে ধরার সময় গালি দিচ্ছে না। যখন ধরে ফেলে তখন বলছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন ধরে তখন বলে আলহামদুলিল্লাহ, ধরে ফেলেছি। আর আমার দেশে তো ধরতে না পারে, মা তুলি গালি দেয়। এদের করারে কারিমতের জন্মের পরে হাতে কোরআন তুলি দেয়। আর আমাদের বুড়ো বয়সে দিতে চাই না আমরা। এটা বোঝার পরিবেশ তৈরি করা দরকার আমাদের। আল্লাহর কসম, কোরআনে কারীম যদি একবারও আপনি গোড়া থেকে শেষ পর্যন্ত শুধু বাংলা অর্থটা একটু বুঝে বুঝে একবার পড়তে পারেন, আমি যতটুকু জানি আপনাকে দিয়ে শিরিক বেদাত কেউ করতে পারবে না। ঠিক। একবার পড়ে দেখেন, যেই বলবে আপনার অমুক আয়াতের বাংলা মনে পড়ে যাবে না, এটা তো শিরিক, এটা তো বেদাত, আমি মানি না, কারণ কোরআনের উপর তার কিছু নেই। এই জন্য পৃথিবীর কোন ইবাদত করার আগে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়া লাগবে, আমি পাইনি। কিন্তু কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়তেই হবে, মাস্ট বি, না পড়লে গুনাহ হবে। ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলেন, যখন কোরআন পড়তে আরম্ভ করবে, আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও। আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম, কেন নামাজ পড়ার আগে আউযু বিল্লাহ না পড়লে নামাজ হবে না? এমন কথা পেয়েছেন? রোজা রাখার আগে আপনি আউযু বিল্লাহ পড়েননি, রোজা হবে না? কোনো অসুবিধা নেই। হজ করার আগে আউযু বিল্লাহ পড়েননি, আপনার হজ হবে না, এমন কথা আমি পাইনি, কেউ পাবেন না। কোরআন পড়তে গেলে আপনাকে আউযু বিল্লাহ মাস্ট বি পড়াই লাগবে। কেন?
কারণ আল্লাহ জানে পৃথিবীর কোন ইবাদতে আমার বান্দা বান্দীদের শয়তান এত ধোঁকা দেবে না, কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেবে। আল্লাহ ভালো করে জানেন, এটা যদি আমার বান্দারা ভালো করে জানতে পারে, এটা যদি বুঝতে পারে, তাহলে শয়তান শয়তানি করার জায়গা পাবে না। ঠিক। কথা বোঝেন? এই জন্য এইটা বোঝার জন্য চেষ্টা চালানো দরকার। আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে, আহ্বান জানাবো 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের 100 মার্কের কোরআন বোঝার ব্যবস্থা করে দিন। শিক্ষা ব্যবস্থায় যদি থাকে আপনার ছেলে আর যাই করুক না কেন, মারা গেলে সে হামজাকে নিয়ে আসা লাগবে না। আপনাদের দীপুই নিজেই কোরআনে কারিম দিয়ে হাদিস দিয়ে জানাজা পড়িয়ে আপনাকে কবরে রাখতে পারবে। উনি তো বাংলা শিক্ষিত মানুষ। 100 মার্কের যদি 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়তে পারতো, উনি হামজার মতো না বুঝলেও 100 ভাগের 50 ভাগ বুঝতো। আমি আহ্বান জানাবো আজকের এই ময়দান থেকে, আমি সহ যারা আছেন, আমি তো পড়েছি, আমার প্রায় 70-75 বার হয়ে গেছে বাংলাটায় আলহামদুলিল্লাহ। পড়া। যারা এখানে অন্তত আজকে থেকে আগামী বছর যদি আমলাকে আল্লাহ বাঁচিয়ে রাখে, আমি কিন্তু প্রশ্ন করবো যে কোরআনে কারিম মাতৃভাষায় একবার হলেও পড়েছেন কিনা। আজকে থেকে আরম্ভ করবেন, 2টা 3টা 4টা আয়াত, খুব বেশি না 3-4 মিনিট লাগবে। এই পরিকল্পনা না করলে কিচ্ছু হবে না। আরম্ভ করেন, দেখেন পাবেন, অনেক কিছু পাবেন। শিরিক বেদাত বাংলাদেশের সবচাইতে বেশি হয় বরিশাল আর ময়মনসিংহ। এই 2 বিভাগে শিরিক বেদাত বেশি হয়। প্রকাশ্যে বলেন, গোপনে বলেন, আমার তো বাংলাদেশের কোন জেলা থানা আর বাকি নেই অন্তত। প্রায় জায়গায় ঘুরে যেটা দেখছি, হ্যাঁ অন্য বিভাগে নেই তা না, চট্টগ্রামও আছে। চট্টগ্রামে কোরআনে কারিমের ওপেন কিছু আছে, সিলেটে আছে শাহজালালের মাজার কেন্দ্রিক কিছু, শাহপরানের মাজার কেন্দ্রিক কিছু, কিন্তু অন্য কিছু আছে। এই 2 জেলা একটু বাঁকের নিচে অন্ধকার বলে সেরকম হয়ে গেছে। আপনাদের আহ্বান জানাচ্ছি আজকের এই কোরআনের মাহফিল থেকে, আজকে থেকে আগামী বছরের এই দিনে যদি আবার আসি, কোরআন যেন মাতৃভাষায় একবার হলো আপনি শেষ করেছেন, এটা যেন হাত তুলতে পারেন। 3 নম্বরে আমি বললাম, যতটুকু পারেন অতটুকু আপনি চেষ্টা চালাবেন ওই দিন থেকে আমল করা। 4 নম্বরে শুধু আমল করলে হবে না, এটা যেন অনেকে জানতে পারে, মানতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেওয়া। আল্লাহর নবী জানিয়েছেন এই 4টা শর্ত মেনে যে ব্যক্তি কোরআন পড়েছে, ফাস্তা জাহারাহু, কোরআনকে যারা ইজহার করা, বিজয় করার জন্য চেষ্টা চালিয়েছে। কারণ কোরআন বিজয়ী থাকলে, কোরআন বিজয় দেশে থাকলে ওই জায়গায় আল্লাহর কোরআনের আদেশ নিষেধ মানা যায়। আজ এই দেশে আমরা অনেকেই কোরআনের আদেশ এবং নিষেধ অনেক কিছু জানি, কিন্তু বাস্তবতায় অনেকে মানতে পারছি না, কারণ কোরআন এই দেশে এখন বিজয় নেই। জানার পরও মানতে পারছি না। এখন যদি বলেন কই আমি তো মানছি, কে বলেছে এই যে টুপিটা এত সুন্দর দেখতে, এর ভেতরে কিন্তু সুদ আছে। ঠিক। বলেন কই আমি তো কিনেছি 200 টাকা দিয়ে ভালো টুপি, কোন সুদের টাকা নেই, কে বলেছে? এই টুপিটা যে বানিয়েছে ফ্যাক্টরিতে, ওই ফ্যাক্টরির যে মালিক সে তো লোন নিয়েছে। কথা বলে দেখেন। হ্যাঁ, আপনি নিতে নিষেধ করছেন না, যদি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম থাকতো দেশে, সুদ ভিত্তিক অর্থনীতি যদি রাষ্ট্রীয় ভাবে বন্ধ করে দিত, অনেকে বলে না এগুলো বন্ধ হয়ে গেল নাকি না খেয়ে মরবে, কে বলেছে? হারাম কাজগুলো বন্ধ করেন। মদের পক্ষে অনেকেই কথা বলে, মদ যদি না আসে আমাদের অনেক কিছু আশা বন্ধ হয়ে যাবে। আপনার চাইতে আল্লাহর মেধা, যোগ্যতা, বুদ্ধি কম নাকি? আপনি এমনি বন্ধ করে দিয়েছে। হারাম কাজে বরকত নেই, তার প্রমাণে বরিশাল। কত কুকুর এই দেশে জন্মায় প্রতি বছরে 10টা 12টা করে, অথচ কুকুর খুঁজে পাওয়া যায় না। আর বছরে মাত্র 1টা বাচ্চা হয় গাভীর। এত খাবারের বড় গাভীর কোনো কমতি নেই। হালাল আর হারামে যে বরকত আছে, এটা দেখার পরও আপনি হারাম কাজ করে সাপোর্ট করেন। এখানে কোরআন বিজয় থাকলে আপনাকে হারাম কাজ করতে বাধা দেবে, আপনি পারবেন না। হালাল কাজ আপনাকে বাধ্য করবে করাতে, যদিও পরিবেশ নেই, তারপর আপনি বাধ্য হবেন চক্ষু লজ্জায় হলেও। নামাজ যদি কায়েম থাকতো রাষ্ট্রীয় ভাবে, নামাজের ওয়াজ আমাদের করা লাগতো না, মানুষ এমনিতেই নামাজের সময় হলে দৌড়াতো। আজকে যার বাড়িতে ছিলাম, ওখানে তিনি খাবার দিচ্ছিল,
একটা আফসোস করে কথা বলছে যে তার সময় নামাজ পড়েছে মাত্র একজন। এটা কথা হলো? হায় আল্লাহ। আমি কথাটা শোনার পরে আমি বলেছি না, শুধু দোষ এলাকার যারা আছে এদেরই না, দোষ আমরা যারা আছি, দায়িত্বে যারা আছি, যারা শিক্ষিত তাদেরও দোষ আছে। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসা, একবার যে দেখি ওখানে নামাজে ৩-৪ জন। ওই সময় মুয়াজ্জিনকে বললাম, মানুষ তো বছর বছর মানুষ নামাজ পড়ে না, নামাজ পড়ে না মানুষ, এটা মানুষের দোষ না, দোষ আমার। কারণ নামাজ যে কি এটা তোরা জানি না। নামাজের ভেতরে একটা আলাদা আছে, মজা আছে, এটা পাওয়ার জন্য যেগুলো পড়তে হয় এটাই তো জানি না। 2 রাকাত নামাজে 60টার উপরে গুরুত্বপূর্ণ মাসলা লাগে। জিজ্ঞাসা করেন তো কয়জন পারবে? অথচ 13টা ফরজ, 14টা ওয়াজিবের একটাও যদি ছেড়ে যায় আপনার তো নামাজ হবেই না। সশিদ্ধা নামাজ দিলে জরিমানা না দিল নামাজ বাতিল, আর ফরজ ছেড়ে গেলে তো নামাজ শেষই। অথচ কত মানুষ আজ 20 বছর 30 বছর নামাজ পড়ছে, নামাজের 13টা ফরজ একটাও জানেন, আন্দাজ। এখানে একটা মাদ্রাসাও বানিয়ে দিয়েছিলাম যে এখানে অন্তত এলাকার মানুষগুলো যারা এরা কোরআনে কারিমের একটু 8টা 10টা সূরা অর্থ তাফসীর সহ পড়ে বুঝবে। ও নামাজে তখন 5-6 জন না ওয়াজও করা লাগবে না, আজান হলেই দেখবেন 200 মানুষ হাজির হয়ে গেছে। আজকে যিনি বললেন যে একজন মাত্র নামাজ পড়েছে ইমামের পেছনে, ইমাম আর মুয়াজ্জিন আর কেউ নেই, এ দোষটা শুধু ওনাদের এই এলাকার 2 জনের না। যারা নামাজে গেল না এরা আসলে নামাজ জানে নাকি? এরা মুসলমান শুধু নামে, আর ওই যে ছোটবেলায় মুসলমানই দিয়েছে এইটাই শেষ। নামাজ না পড়লে যে মানুষ মুসলমান থাকে না এটা তো অনেকে জানেই না। নবীর সাহাবীদেরকে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এই শব্দটা দিয়েছে যে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। তাদের জীবনের দিকে তাকান তো। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সবার পেছনে আসতেন, সবার আগে চলে যেতেন। হযরত ওমর একদিন বললেন, হে নবী, এই লোকটা মুনাফিক। কেন? আপনি তো বলেছেন মসজিদে মুনাফিকরা ঢোকে আর বের হয়, আর বাজারে মুনাফিকরা গেলে আর বের হয় না। এই লোকটা তো আসে সবার পেছনে, যায় সবার আগে। নবীজি বললেন, আন্দাজে ধারণা করা ঠিক না, আন্দাজে ধারণা করা ঠিক না। নামাজের পরে 4 জন গুরুত্বপূর্ণ সাহাবীকে সাথে নিয়ে গেলেন বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3 বার সালাম দেওয়ার পরে কোনো জবাব আসে না। চিন্তা করেন, আমি নবী, আমি সালাম দেওয়ার পরে তো যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক উত্তর দেওয়ার কথা, 3 বারে জবাব দেয় না। কি হয়েছে? তিনি চলে যাবেন, হঠাৎ করে দেখেন কাঁপতে কাঁপতে হযরতে আব্দুল্লাহ আনসারী বের হয়ে আসছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি জানো আল্লাহর পরে আমার স্থান, আমি যদি নারাজ হয়ে যাই তোমার জান্নাত হারাম। সালাম দিলাম 3 বার, জবাব দিলে না। হযরতে আব্দুল্লাহ বলে, হে রাসূল, আমি সালামের উত্তর দেইনি কেন একটু বলি। আল্লাহর নবী বলেন, তোমার বিরুদ্ধে আজকে নালিশ এসেছে ওমরের পক্ষ থেকে, তুমি নাকি সবার পেছনে যাও, সবার আগে তাড়াতাড়ি চলে আসো, এটা তো মুনাফিকের লক্ষণ। হযরতে আব্দুল্লাহ বলে, হে রাসূল, আমি সবার পেছনে যাই একটা কারণে, আমার যতগুলো পোশাক আছে ওই পোশাক দিয়ে নামাজ পড়ার মতো না। একটা পোশাক শুধু নামাজের পোশাক আছে, কিন্তু আমরা স্বামী স্ত্রী 2 জনে একটাই পরে আমরা নামাজ আদায় করতে পারি, বাকি যেটা আছে ওটা নামাজ পড়ার মতো না। এই জন্য ঘরের ভেতরে একটা গর্ত কেটে ওখানে আমার স্ত্রীকে বসিয়ে রাখি নামাজের সময়। আজান হলে জলদি করে আমি মসজিদে চলে যাই, তাড়াতাড়ি ফরজ নামাজ শেষ হয়ে যায়, সালাম ফিরিয়ে তাড়াতাড়ি এসে ওই গর্তের ভেতরে ওই ছোট কাপড় পরা অবস্থায় আমি বসি, কাপড়টা দিয়ে আমার স্ত্রীকে বলি, ফরজ নামাজটা শেষ করি নাও। আজকেও এইটাই করেছিলাম, স্ত্রী আমার নামাজে দাঁড়িয়ে পড়েছে, এমন সময় আপনি এসেছেন। গর্তের ভেতর থেকে আমি তো জবাবও দিতে পারি না, আসতেও পারি না, আসবো কি করে? স্ত্রী আপনার গলার আওয়াজ শোনার পরে সর্বশেষ তাড়াতাড়ি করে সালাম ফিরিয়ে আমাকে পোশাকটা দিয়েছে আর ভেতরে সে অবস্থান নিয়েছে। নবীজি কেঁদে ফেললেন, এত কষ্ট করা তোমার দরকার, বাড়িতে পড়তে পারো না। হযরত আব্দুল্লাহ বলে, হে রাসূল, আপনার মুখে আমি শুনেছি কেউ যদি জামাতে হাজির হয়ে নামাজ পড়ে 27 বার নামাজ পড়ার সওয়াব পায়। দুনিয়ার এই ছোট জীবনে আমি এত বড় বিশাল নেকির কাজ ছেড়ে দেবো কোন কারণে?
যদিও পোশাক আশাক আমার নেই। আল্লাহর নবী হঠাৎ করে তাকিয়ে দেখলেন বারান্দার পাশে একটা বাচ্চা বাঁধা শিকল দিয়ে আর দড়ি দিয়ে। তুমি মানুষ এত নিষ্ঠুর কেন, ছোট বাচ্চাকে বেঁধে রেখেছে শিকল দিয়ে। সাহাবী বলে, হে রাসূল, আমি তো কর্মজীবনের জন্য বাইরে চলে যাই, স্ত্রী তো বসে থাকে ওর ভেতরে, অধিকাংশ সময় বাইরে আসতে পারি না। কিন্তু এটা বাঁকা খেজুর গাছ, ওই যে টপ টপ করে খেজুর পড়ে, ওটা ইহুদির বাগান থেকে পাকা হয়ে এসেছে। আমার এই ছোট সন্তান ওখান থেকে খেজুর তুলে খেয়ে ফেলতে পারে দু একটা। আপনার মুখে আমি শুনেছিলাম ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুসিয়া বিল হারাম, কোন সময় জান্নাতে যাবে না ওই শরীর যেটা হারাম দিয়ে লালিত পালিত হয়। হে নবী, আমার সন্তান যদি ওই মানুষের জিনিস, এটা তো হারাম না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি, আর চুরি করা হারাম। ওটা যদি আমার সন্তান খেয়ে রক্ত মাংস তৈরি হয়, ও তো জাহান্নামে যাবে। কোরআনে কারীম আমাকে দাঁড় করিয়ে ডাক দেয়, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক জানিয়েছেন, ঈমানদারেরা নিজে বাঁচো আর আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নিজে শুধু নামাজ আদায় করে রোজা রেখে জান্নাতি হয়ে যাব, আমার পরিবারস্থ লোক কি করেছে? কিয়ামতের যে স্ত্রীর জবাব আমার দেওয়া লাগবে, এই সন্তানের জবাব আমার দেওয়া লাগবে। এই জন্য এদেরকেও জান্নাতে নেওয়া যায়, কষ্ট হলেও বেঁধে রেখেছি। মুসলমান তো বরিশালে ভরি ভরি কি গুরুত্ব দিয়েছিল আল্লাহর বিধানের বলেন, তাদের নামে এমনি সূরা নাযিল হয়েছে কোরআনে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি ওদের উপরে, প্রতিটি সাহাবী জান্নাতি। বলেন মারহাবা। আল্লাহর বিধানের গুরুত্ব যদি এভাবে অনুধাবন আমরা করতে পারতাম, আমাদেরকেও আল্লাহ পাক কিছু দেখাতেন। আল্লাহর বিধানের গুরুত্ব আমাদের সামনে ওই রকম এখন নেই, এজন্য আমরা কিছু দেখতেও পাই না। আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানকে গুরুত্ব দিয়ে অনুধাবন করার তৌফিক আমাদের দান করেন। বলেন আমিন। আমি বলছিলাম, কোরআনে কারীম যদি বিজয় থাকে, কোরআনে কারীম যদি প্রতিষ্ঠিত থাকে, আপনি হালালকে হালাল জেনে মানতে বাধ্য হবেন, আপনাকে বাধ্য করা হবে। হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়ার পরিবেশ আপনি পাবেন। নবীজি বলেন, পরিবেশ যখন আসবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, তুমি মনে করবা আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। বলেন আমিন। আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তাকে সুপারিশ করার জন্য যোগ্যতা দেওয়া হবে এমন 10 জনের ব্যাপারে তার পরিবারস্থ লোকের, যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের কপালে যেন এইরকম কোরআনে কারীমের উপরে আমল করার তৌফিক ভিক্ষা দেন। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরা কাসাস থেকে ৭৬, ৭৭ দুইটা আয়াত পড়েছি আমরা। যেহেতু বাস্তবতার সাথে দুইটা আয়াতের খুব মিল আছে, এই জন্য আমি আয়াত থেকে কথা বলার জন্য দুইটা আয়াত তেলাওয়াত করলাম। সূরা কাসাস কে আশাকারে কথা বলবো, থাকবেন তো আধা ঘন্টা মতো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের আর আপনাদের উপরে কিছু নেই, এত ফ্যান পাবে কোথায় না। আবহাওয়া ঠান্ডা আছে, বাতাস হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন। সূরা কাসাস থেকে আজকের তাফসীর হবে। সূরা কাসাস থেকে কোন সূরা? কাসাস। 88টা আয়াত আছে। এত আয়াত তাফসীর করতে গেলে তো অনেক সময় লাগবে। প্রায় 8টা ভাগ আছে এই সূরার ভিতরে, আমরা একটা ভাগের কিছু ইঙ্গিত দেব। ৭৬, ৭৭ দুইটা আয়াত পড়েছি। রুকু আছে 9টা। ক্রমিক নাম্বার হিসাবে কোরআনে কারীম এটা 28 নাম্বার সূরা। হিজরতের আগে নাযিল হয়েছে, এই কারণে এটা মাক্কি সূরা। আমার কথা বুঝতেছেন? বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবেন, ওই সময়ে জহফা নামক জায়গায় একবারে এই সূরাটা নাযিল হয়। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, বিশ্বনবী একবারে যে সূরাগুলো পেয়েছেন তার ভেতরে সূরা কাসাস 88টা আয়াত।
8টা ভাগে বিভক্ত আছে, আমরা একটা ভাগের শুধু ইঙ্গিতটা দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করে শুনবেন, কোরআন শুনতে হলে অ্যাক্টিভ হওয়া লাগে। নবীজি যখন বিদায় নেওয়ার জন্য জোফা নামক স্থানে গেলেন, তিনি তো এমনি এমনি জানেন। এর আগে তাকে 3 বছর পর্যন্ত কারাগারে, বিশেষ করে শাবে আবি তালিবের ভেতরে অবস্থান নিতে হয়েছিল। তার সাথে যারা ছিল, যদিও তারা কাফের, তারপরেও তাদেরকে পর্যন্ত এই যন্ত্রণা সহ্য করতে হয়েছিল নবীজির আত্মীয় এবং সমর্থক হওয়ার কারণে। যেমন আবু তালিব, আল্লাহর নবীর চাচা, মুসলমান না, শুধু রক্তের সম্পর্ক আছে এই কারণে তাকে কষ্ট দিয়েছিল। সমর্থক ছিল অনেকে, ঈমান আনে না, এরপরেও তাদেরকে এভাবে বয়কট করার মাধ্যমে কষ্টে ফেলে রেখেছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে অবস্থান শুরু হয়ে গেছে, এখানে টিকে থাকা কঠিন, তোমরা যার যার মতো বিভিন্ন দেশে হিজরত করে চলে যাও। যেতে যেতে আর কেউ নেই, মাত্র কয়েকজন বাকি আছে। অধিকাংশ মানুষগুলো পালিয়ে গেছে, একটা মানুষ ছাড়া হযরত ওমর, তিনি খোলা তরবারি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন আর বলছিলেন, আমি হিজরত করছি, বাধা দিতে যদি কেউ সাহস পাও আমার সামনে আসো। কেউ আসে নাই, শুধু একটা লোক বুক ফুলিয়ে ঘোষণা দিয়ে হিজরত করেছিলেন, আর বাকি যারা ছিল সবাই গোপনে গোপনে চলে গেছে। এখন আছে নবীজি নিজে আর নবীর শ্বশুর এবং সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আর হযরত আবু বকরের একটা সন্তান আব্দুর রহমান। এইগুলো মানুষ আর সব বিদায় নেওয়ার পরে কাফেররা চিন্তা করেছে কেউ তো নেই, কেউ মনে হয় পালিয়ে যাবে। দারুন নদওয়ার বৈঠক বসিয়েছে, তার মানে সংসদ ভবন ছিল এটা তাদের। আবু জেহেল নিজে বসে 24 জনকে নিয়ে এই ফায়সালা দেবে আজকে। বিভিন্ন গোত্র থেকে মেন যারা যুবক কোয়ালিটির আছে তাদেরকে নিয়ে বৈঠক বসিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে হবে। কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছে তাকে জেলখানায় আটকিয়েছে, কিছুই করতে পারেনি, তার সমর্থক আরো বাড়তেছে। দেশ থেকে যদি তাড়িয়ে দেয়, এরকম সিদ্ধান্ত কিছু মানুষ বলছিল। হঠাৎ করে সিরিয়া থেকে এক মুরব্বির সুরত নিয়ে এসেছে শয়তান নিজে। আবু জেহেলের একটা বৈঠকে শয়তান নিজে একজন মুরব্বির সুরত নিয়ে তারে ধোকায় ফেলেছিল। সর্বশেষ লোকজন জিজ্ঞাসা করছে, আপনাকে তো সেরকম চেনা মনে হয় না, কে আপনি? রাগ দিয়ে বলেছে, মুরব্বির কথা তো তোমরা নেবে না, আমার কথা বললে তোমরা শুনবে। যেই বলেছে মুরব্বির কথা নেবে না, আমার কথা বললে তোমরা শুনবে, সবাই এখন ওর দিকে আকৃষ্ট। বলেন কি বলতে চান? ও এবার ব্যাখ্যা করো যে তারা বললে যে এখান থেকে বিদেশে পাঠিয়ে দিলে সব ঝামেলা শেষ। কে বলেছে ওই দেশে যে আরো দল পাকাবে? কেউ কেউ বলতেছিল আবার ছেলে ভরো, তো ছেলে দিলে কি হবে, ওর সমর্থক আরো বাড়বে। বিভিন্ন কায়দা কৌশল আমরা দেখেছি, একটাও পারো নাই। আমার বুদ্ধি হচ্ছে ওকে মেরে ফেলো, এটা ওকে মেরে ফেলো। এই কথাটা বলার পরে বাকি যারা 24 জন ছিল একটা কথাও বলে নাই। যাকে মেরে ফেলার জন্য কথা বলা হচ্ছে, লোকটার তো অনেক দোষ। না না না, তার দোষ এইটাই যে সে আল্লাহর কথা বলতো, মানুষকে প্রচার করতো, এই একটাই দোষ। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহ পাক বলেন কোন দোষ নেই, একটাই দোষ যে তুমি আমার প্রশংসিত আল্লাহর উপর বিশ্বাস করেছো, একটাই দোষ। সুবহানাল্লাহ। আপনি একটু ভাবেন তো কেমন হয়ে গেল পৃথিবীতে আজ। 1000 বছর আগের ওই দৃশ্যটা এখন পৃথিবীর অনেক দেশে আমার মনে হয় মিলে যায়। 24 জন মানুষ বসে একটা ভালো মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে। যে মুরব্বী শয়তান সিরিয়া থেকে মুরব্বীর সুরত নিয়ে দাড়ি টুপি পাগড়ি জুব্বা গায়ে দিয়ে ফতোয়া দিচ্ছে, ওদেরকে বুদ্ধি দিচ্ছে। ওর বুদ্ধি মতো সবাই এক বাক্যে নিশ্চুপ, হয় এটাই ঠিক আছে। কি বলে আপনার বিবেক? একটা মানুষ ওই জায়গায় ছিল না যে কথার প্রতিবাদ করার।
আমার তো মনে হচ্ছে পৃথিবীর অনেক দেশ এখন এমনই হয়ে গেছে, বিনা কারণে একজন মানুষকে আপনি বিপদে ফেলবেন, মেরে ফেলবেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে নিশ্চয় কিচ্ছু বলে না। এ কেমন হয়ে গেল দেশটা? আল্লাহ আল্লাহ। অথচ যে 24 জনের সামনে এই মুরব্বী ফতোয়া দিচ্ছিল, বুদ্ধি দিচ্ছিল লোকটাকে মেরে ফেলো, এই 24 জনই জানে যে মরার অপরাধও করে নাই। একটা মানুষ মেরে ফেলতে হলে যে সমস্ত অপরাধ লাগে, ওরকম কোন অপরাধ মোহাম্মদ রাসূলুল্লাহ করেছিল? অথচ এই যে মানুষগুলো বসে আছে সামনে, একটা মানুষ তো কিছু বললো না, প্রতিবাদ করা যেত না যে না এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। এমনি হয়তো 5 দিন আটকিয়ে রাখেন, খাবার একদিন পর একদিন দেন। 24 জন মানুষ রূপী কি বলবে ছাগল, সব এই ছাগলগুলো বসে আছে, একটাও প্রতিবাদ করে না। আপনার বিবেকের উপরে কি প্রসাব করেছে আপনি বলেন? আপনার সামনেও যখন এরকম সিদ্ধান্ত কেউ নেয়, আপনি কিছু বলতে পারেন না। কি আপনি কিসের মানুষ? ওরা এক এক বংশ থেকে এক একজনকে সিলেক্ট করে পাঠিয়েছে, যেন কেউ মেরে ফেললে অন্য কারো উপরে দোষ না যায়, কারো রাগ না হয়। এই যুবকগুলো যে 24 জন নবীজির বাড়ির চারিদিকে দাঁড়িয়ে আছে, কারণ মেরে ফেলতে পারলে 100 লাল উট পাওয়া যাবে, মনে করেন 100 কোটি টাকা। সবাই খোলা দরবারে নিয়ে, নবীজির সাথে কেউ নেই, আবু বকর আছে অনেক দূরে, বাড়িতে শুধু হযরতে আলী তার নিজের জামাইটা। ডাক দিয়ে বলেন, আলী তুমি আমার বিছানার উপরে শুয়ে থাকো। এই এদিকে তাকান।